ঢাকার দুপুর, রাস্তায় ঝরছে আগুন, গলিতে গলিতে ক্লান্ত মুখ, ভেজা জামায় ঘাম ঝরছে অবিরত। রিকশা চালক পেডেলে পা রাখতেই যেন হাঁপিয়ে উঠছেন, রাজমিস্ত্রির কপাল ঝরে পড়ছে অঝোর ঘাম। এই উত্তপ্ত দৃশ্যই এখন হয়ে উঠেছে বাংলাদেশের বাস্তবতা। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এক হিসাব। শুধু 2024 সালে এই অতিরিক্ত গরমের কারণে বাংলাদেশে প্রায় 25 কোটি কর্মদিবস হারিয়েছে শ্রমজীবীরা। এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 21,000 কোটি টাকা। 1976 থেকে 2023 পর্যন্ত তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য বিশ্লেষণ করে এবং 16,000-এরও বেশি মানুষের ওপর জরিপ চালিয়ে তৈরি হয়েছে এই প্রতিবেদন। ফলাফলে দেখা যায় 1980 সালের পর থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গরমের প্রকৃত অনুভূতি বেড়েছে আরো বেশি, প্রায় 4.5 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এই বৃদ্ধি জাতীয় গড়ের তুলনায় 65% বেশি। তপ্ত পরিবেশে সবচেয়ে বেশি ভুগছে শ্রমজীবীরা। ডায়রিয়া, শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি আর অবসাদ হয়ে উঠেছে নিত্যসঙ্গী। জরিপে দেখা গেছে গ্রীষ্মে গড়ে একজন মানুষ শারীরিক অসুস্থতার কারণে 1.4 দিন কাজ করতে পারেননি। শীতকালে যেই সংখ্যা ছিল 1.2 দিন। তাছাড়াও এই সংখ্যা বাড়ার আরেকটি কারণ হলো মানসিক চাপ। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমিকদের ক্ষতি ভয়াবহ। তারা কাজ হারাচ্ছেন গড়ে 1.7 দিন, যেখানে ধনীদের ক্ষেত্রে এই ক্ষতি প্রায় অর্ধেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালাম বলছেন, দূষণ ঢাকার গরম বাড়াচ্ছে দ্রুত। গাড়ির ধোঁয়া ও ইটভাটা থেকে নির্গত ব্ল্যাক কার্বন, কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাস তাপ আটকে রাখছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিত নগরায়ন। জলাভূমি হারিয়ে গেছে 69%, ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে 9 ডিগ্রি সেলসিয়াসের বেশি। ফলে রাজধানী যেন পরিণত হয়েছে উত্তপ্ত এক ফাঁদে। বিশ্বব্যাংকের প্রতিবেদনের সহলেখক ইফফাত মাহমুদ সতর্ক করে বলেছেন, অতিরিক্ত গরম কেবল স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে না, সরাসরি উৎপাদনশীলতা কমিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। দ্রুত ব্যবস্থা না নিলে মানব সম্পদ হারানোর ঝুঁকি ভয়াবহ রূপ নেবে। এই প্রতিবেদন শুধু পরিসংখ্যান নয়, এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। কর্মদিবস হারানো মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং মানুষের স্বাস্থ্য, জীবিকা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। গরম এখন আর কেবল মৌসুমী সমস্যা নয়, বরং জাতীয় অর্থনীতির জন্য বড় হুমকি। বাংলাদেশের সামনে এখন জরুরি প্রশ্ন, আমরা কি সময় মতো পদক্ষেপ নেব, নাকি কর্মশক্তি হারিয়ে অর্থনীতির চাকা থেমে যাবে তপ্ত রোদের নিচে?